রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সম্মানীয় ফেসবুকের শ্রোতামণ্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি পুরো ভারতবর্ষে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বা ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে আমাদের মুসলিম উম্মাতের, মুসলিম জাতির কি করণীয়, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা আজকে আপনাদের সামনে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা, বিশেষ করে ভারতীয় মুসলিম, এ বিষয়ে আমরা অবগত যে আজ ভারতীয় মুসলিমদের প্রতি বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষী আরএসএস এবং বর্তমান কেন্দ্র সরকার বিজেপি সরকার, তারা যে কোনো মূল্যে, যে কোনো পদ্ধতিতে মুসলিমদেরকে দাবিয়ে রাখার জন্য নানা রকম পথ ও পন্থা অবলম্বন করছে। সূচনায় একটি কথা আমি আমাদের জাতির উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে, হে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, মনে রাখা আমাদের উচিত এবং জানা আমাদের খুবই প্রয়োজন যে যেসব বিষয়গুলো আমাদের সামনে বারবার উত্থাপন করা হচ্ছে, কখনো 3 তালাকের বিল নিয়ে, কখনো এনআরসির নামে, আবার কখনো ওয়াকফ বিলের নামে, এই যে বারবার মুসলিমদের টার্গেট করে কিছু আইন প্রয়োগ করা, কিছু নীতি বাস্তবায়ন করার যে অপচেষ্টা করা হচ্ছে, এই প্ল্যান, এই প্রোগ্রামটি আজকের নয়, এটা প্রথমত জেনে রাখবেন। যে কাজগুলো মুসলিমদের বিপরীতে, মুসলিমদেরকে টার্গেট করে যেসব কাজ বা যেসব নীতি, যেসব অত্যাচার তারা করার চেষ্টা করছে, এই সিলেবাস তাদের দীর্ঘদিনের। আরএসএস এবং অন্যান্য যেসব হিন্দু সংগঠন আছে যারা মুসলিম বিদ্বেষী, তাদের মূল টার্গেট হচ্ছে এই ভারতবর্ষকে মুসলিমদের থেকে কিভাবে নির্মূল করা যেতে পারে, মুসলিমদের নির্মূল করা, উচ্ছেদ করার এক ভয়াবহ পরিকল্পনা নিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার একটা ছক নিয়ে তারা একটা লম্বা রুট তৈরি করতে চাচ্ছে। এটা 100-200 বছর আগেকার টার্গেট এবং ধীরে ধীরে তারা এই পথ অবলম্বন করছে। এটা এমন নয় যে বিজেপি সরকার 2014 সালে আসার পরেই এই কার্যক্রম শুরু হয়েছে, বিষয়টি এমন না। এর পিছনে আরও যদি আপনি দেখতে যান, তাহলে আমরা আপনাদেরকে এই বিষয়ে যে সমস্ত ইতিহাস আছে সেগুলো দেখার জন্য অনুরোধ করব যে তারা মূলত সর্বকালেই চেষ্টা করছে মুসলিমদের প্রতি নির্যাতন করার। যেহেতু তাদের এই লম্বা টাইম নিয়ে এই প্ল্যান প্রোগ্রাম, সুতরাং আমাদেরকে এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। আমরা যেন ভুলক্রমেই তাদের এই ফাঁদে পা না দিই, তা না হলে আমাদের অসুবিধা হয়ে যাবে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, তাহলে তাদের যে এই লম্বা সিলেবাস নিয়ে এই পথে আগানো, এটা আমাদের প্রথমত বুঝতে হবে যে এটা একদিনের কার্যক্রম নয়, এটা লম্বা একটা সময় নিয়ে, দীর্ঘ পথে তারা এই ধীরে ধীরে নিজেদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে। এর জন্য তারা নানা রকম প্ল্যান, নানা রকম প্রোগ্রাম তারা করছে। সুতরাং বিষয়টিকে আমাদের বুঝতে হবে।
দ্বিতীয় আরেকটি কথা আপনাদের সামনে আমরা বলবো, সেটি হচ্ছে যে আমাদের অনেকেই ওয়াকফ সম্পত্তির সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই যে ওয়াকফ আসলে কি জিনিস। জেনে রাখুন, ওয়াকফ বলতে ওই সম্পত্তিকে বোঝায় যে সম্পত্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দেওয়া হয়, ইসলামের কোনো কাজের জন্য অথবা মুসলিমদের কোনো কল্যাণের কাজের জন্য আমাদের পূর্বপুরুষ বাপদাদারা এবং এখনো বর্তমানে যারা কোনো সম্পত্তিকে দান করে থাকেন, এই সম্পত্তিকেই বলা হয় ওয়াকফ সম্পত্তি। যেমন ধরেন, কেউ মাদ্রাসার জন্য, কেউ মসজিদের জন্য, কেউ কবরস্থানের জন্য অথবা ঈদগাহের জন্য, এই ধরনের মুসলিমদের কাজের জন্য বা ইসলামের জন্য যেসব সাই সম্পত্তি উৎসর্গ করা হয়, দান করে দেওয়া হয়, যেটা বিশেষ কোনো ব্যক্তির নামে সম্পত্তি থাকে না, সেটি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলার ইবাদতের করার জন্য অথবা মুসলিমদের কোনো কল্যাণের কাজের জন্য। হতে পারে মুসলমানদের যেমন মাদ্রাসা শিক্ষা, মক্তব, অথবা অন্যান্য মুসলিম সমাজের কল্যাণের ক্ষেত্রে যাতে উপকারে আসে এই রকম কাজের জন্য যে সম্পত্তিগুলো দান করা হয়ে থাকে, একেই বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপ করার এক বিশাল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বর্তমান এই বিজেপি সরকার। এই বিজেপি সরকার তারা চাচ্ছে যে এই ওয়াকফ বিল এনে ওয়াকফ সম্পত্তিকে কিভাবে হস্তক্ষেপ করা যেতে পারে এবং তা মুসলমানদের হাত থেকে কিভাবে ছিনিয়ে নিয়ে যেতে পারে, তার এক মহা ষড়যন্ত্রের বিশাল ফাঁদ হচ্ছে এই ওয়াকফ সংশোধনী বিল। এটা আমাদের বুঝে নিতে হবে। তৃতীয় কথা আপনাদেরকে বলি, ওরা কিন্তু বলছে, যেমন বিজেপি সরকারের যে সংখ্যা লঘু মন্ত্রী রয়েছে কিরণ রিজিজু, সে তার এক বক্তব্যে পেশ করছে যে আসলে এই বিল হচ্ছে মুসলমানদের কল্যাণার্থে উপকার করার জন্য, মুসলমানদের উপকার করার জন্য এই বিল আনা হয়েছে, এই আইন আনা হচ্ছে যে এই সম্পত্তি দিয়ে যারা গরিব মুসলিম আছে তাদের জন্য লেখাপড়া আরো নানা রকম সামাজিক কার্যক্রম তারা করবে। কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে বর্তমান কেন্দ্র সরকার বা বিজেপি সরকার কতটা মুসলিম বিদ্বেষী তা প্রত্যেক বিজেপির নেতৃত্ব ব্যক্তিদের ভাষণ থেকে আমরা বুঝতে পারি। যে বিজেপি সরকারের নেতারা মুসলমানদেরকে ওপেন হত্যা করার হুমকি দেয়, যে সমস্ত বিজেপি নেতারা মুসলিমদের সাথে প্রকাশ্যে সংবিধানকে লঙ্ঘন করে, সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করে চোখের সামনে দিবালোকে মুসলিমদের প্রতি অত্যাচার করে, তাদের মাদ্রাসা কেড়ে নেয়, তাদের মসজিদ বন্ধ করে দেয়, তাদের ধর্মীয় কালচার পালন করতে না পারে, তাদের ইবাদত করতে না পারে, সেই পথ পন্থা বন্ধ করে দেয়, সেই সরকার মুসলিমদের উপকারের কথা ভাবতে শুরু করেছে। এ কথা তো এইরকমই যে বিড়ালকে মাছ জোগাতে দিলে যেমন অবিশ্বাস হয়, ঠিক তাদেরকে বিজেপি সরকারকে মুসলিমদের উপকার করবে এই বিড়ালকে মাছ জোগাতে দেওয়া যতটা বিশ্বাসযোগ্যতা, তার চেয়েও বেশি অযোগ্যতা, অবিশ্বাস হচ্ছে যে বিজেপি সরকার মুসলিমদের উপকার করবে। কোশ্চিন কালেও হতেই পারে না, এটা অসম্ভব কথা। যদি এই বিজেপি সরকার, কেন্দ্র সরকার মুসলমানদের ভালোবাসতো তাহলে তাদের জন্য নানা রকম পথ খুলে দিত, তাহলে তোমরা রাম মন্দির নিতে না। মুসলমানদের প্রতি যদি দরদ থাকতো তাহলে পরে তোমরা রাম মন্দির করতে না। তো বাবরি মসজিদ ভেঙে তোমরা রাম মন্দির করেছো, সুতরাং এটাতে মুসলমানদের আঘাত হয়নি। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে বেছে বেছে, বিশেষ করে
মুসলমানদের ঘর বাড়িগুলোকে নানা রকম অজুহাত দিয়ে বুলডোজার চালিয়ে শত শত মুসলমানকে বাস্তুহারা করে দিয়েছে। আমরা এটাও দেখেছি যোগী সরকারের নেতৃত্বে কোনো একজন মুসলিমের নামে শুধু যদি কেস ফাইল হয়েছে, থানাতে কেস গেছে, অপরাধ এখনো প্রমাণিত হয়নি, শুধু কেস হয়েছে, কেস হওয়া মাত্রই তার বাড়িতে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। আমরা এটাও দেখলাম যে ওপেনলি বলা হচ্ছে যে নামাজের ক্ষেত্রে ঈদের সালাতের ক্ষেত্রে যে ঈদের নামাজ রাস্তায় পড়তে দেওয়া হবে না, এটা তো বিজেপি সরকারই বলছে। এতটুকুই নয়, জুমার নামাজ বা অন্যান্য নামাজকে ছাদের উপরে পড়তে দেওয়া হবে না বলে ড্রোন ক্যামেরা দিয়ে উত্তরপ্রদেশে চেক করা হচ্ছিল। যারা এটা করছে তারা নাকি মুসলমানকে ভালোবাসে। বিজেপি সরকারের অন্যতম নেতা আসামের প্রধানমন্ত্রী বর্তমান আসামে তারা সমস্ত মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিয়েছে, হাজার হাজার মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, আরবি পড়তে দেওয়া হবে না। তারা নাকি মুসলমানকে ভালোবাসে, তারা নাকি মুসলমানকে ভালোবাসে। আমরা দেখেছি গুজরাট দাঙ্গার আসামিদেরকে বিলকিস বানুকে যে রেপ করেছিল, যে সমস্ত অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ওই অপরাধীদেরকে বিজেপি সরকারের তৎপরতায়, বিজেপি সরকারের সাহায্যে, স্বয়ং অমিত শাহের প্ররোচনায় এবং তার সহযোগিতায় তাদেরকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল। আর জেল থেকে ওই রেপিস্টরা, ওই ধর্ষকেরা যখন বেরিয়ে এসেছিল, বিজেপির নেতারা ওদেরকে মিষ্টি মুখ করিয়েছিল, গলায় মালা পরিয়েছিল। ধর্ষক যারা একজন নারীকে ধর্ষণ করে, 12 জন পুরুষ, তাদেরকে মিষ্টি মুখ করানো হয়, ধর্ষকদের মিষ্টি মুখ করিয়ে আমন্ত্রণ করানো হচ্ছে। আমরা কি সব দেখিনি? তোমরা মুসলমানদের ভালোবাসো? বেঈমান, তোমরা তো বেঈমান, স্পষ্ট বেঈমান। মুসলমানদেরকে রাজনীতির ইস্যুতে ফেলার জন্য তোমরা এইসব মিথ্যা বলি আওড়াচ্ছ, এটা আমরা ভালোভাবে বুঝি। এটা মুসলমানকে বুঝতে হবে, এটা মুসলমানকে বুঝতে হবে যে বিজেপি সরকার কখনোই মুসলিম প্রেমী নয়, তারা সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী, এটাই চূড়ান্ত। কারণ তারা বেরিয়ে আসে এই বিজেপি আর বিজেপির নেতৃত্ব স্থানীয় যারা, তারা বেরিয়ে আসে আরএসএস এর পেট থেকে, আরএসএস এর পেট থেকে জন্মগ্রহণ করে। আর যারা আরএসএস এর পেট থেকে জন্মগ্রহণ করে তারা কখনোই কোশ্চিন কালেও মুসলিম প্রেমী হতে পারে না, তার অন্য কোনো জাতি প্রেমী হতে পারে না। তাদের হিন্দুত্ব বাস্তবায়ন করার জন্য যে কোনো সময় যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। এই আরএসএস এর তৈরি করা সংগঠনই বা যেগুলো আছে আরএসএস এর ভিতর থেকে, এগুলো প্রকাশ্যে দিবালোকে তারা নানা রকম জঙ্গি তৎপরতায় জড়িত প্রকাশ্যে। আমাদের পশ্চিমবাংলায় আমরা দেখতে পাই না, শুভেন্দু অধিকারী কি ভাষণ দিচ্ছে, দিলীপ ঘোষ কি ধরনের ভাষণ দেয়, কে জানে না এই উস্কানিমূলক ভাষণগুলো? দিলীপ ঘোষ তো প্রকাশ্য বলছে সম্প্রীতির কোনো কথা নেই। সম্প্রীতি আবার কি জিনিস চিন্তা করেন। তাহলে এই যে পরিস্থিতিগুলো ঘটছে, সুতরাং আমরা কখনোই এটা বিশ্বাস করতে পারি না যে বিজেপি সরকার মুসলমানদের উপকার করার জন্য কোনো কাজ করবে। তারা তাদের ভোট ব্যাংকের জন্য কিছু কাজ করবে, যেটা যাতে তারা মুসলিমদের ভোটকে কিছু নিতে চেষ্টা করে। সম্মানীয় উপস্থিতি, শ্রোতা মণ্ডলী, তৃতীয় আর একটি কথা, যে আমাদের সামনে যে পরিস্থিতি এখন উপস্থিত হয়েছে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা যথাযথভাবে আন্দোলন করছি এবং আরো জোরদার আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে। তবে আমাদেরকে একটু সতর্কতার সাথে আন্দোলন করতে হবে, বৈধ পন্থায় কৌশল অবলম্বন করে আন্দোলন করতে হবে। যারা আমরা আন্দোলনে করতে যাচ্ছি, আন্দোলনের মাঠে আছি বা আন্দোলন করতে চাচ্ছি, তাদেরকে আমরা বলবো যে আপনারা আইনি পথে আন্দোলন করুন। আইনি পথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কিছু উদ্ভট অল্প বয়সের ছেলেরা, 18, 19, 20 এইরকম 20-25 বছরের এইসব তরুণ যুবকেরা তারা জোশে আন্দোলন করতে বেরিয়ে যাচ্ছে, অথচ তাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। এই নেতৃত্বহীন আন্দোলন কেউ করবেন না। অনুরোধ থাকবে আপনাদেরকে, নেতৃত্বহীন কখনো আন্দোলন করবেন না। অবশ্যই আপনারা আপনাদের সমাজের যারা মুরব্বী আছে,
আর যারা দল বা সংগঠনের বা কোনো নেতা আছে তাদের আলোচনা সাপেক্ষে আন্দোলনটাকে নিয়ে যাবেন। নিজে নিজেই হইহল্লা করে গ্রামের মানুষ বেরিয়ে পড়বে, যুবক ছেলেরা, এইরকম নিছক আন্দোলন করতে যাবেন না, না তো ফাঁদে পড়ে যাবেন। আন্দোলন করতে হলেও আন্দোলনে একটা পন্থা আছে, তরিকা আছে, পদ্ধতি আছে, ওই পদ্ধতি মেনে আন্দোলন করতে হবে। এমন নয় যে আমরা রাস্তা বেরিয়ে গেলাম, রাস্তা অবরোধ করে দিলাম, গাড়ি বন্ধ করে দিলাম, এটা নাম আন্দোলন নয়। কখনোই এই আন্দোলন আপনার জন্য কল্যাণকারী হবে না। আর এর সাথে আন্দোলন করতে গিয়ে আমাদের রাষ্ট্রীয় সম্পদ কখনো আমরা ক্ষতি করব না। কোনো বাস পুড়িয়ে দেওয়া, কোনো গাড়ি পুড়িয়ে দেওয়া, এগুলো আমাদেরই সম্পদ, এগুলো সরকারের সম্পদ নয়। অনেকে মনে করে যে এই তো হয়তো আমরা এটা একটা বড় কাজ করলাম। জি না, আপনি যদি ট্রেন অবরোধ করে দিলেন, গাড়ি অবরোধ করে দিলেন, সরকারের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। একটা জনগণ হসপিটাল যেতে পারবে না, ট্রেন বন্ধ করে দিলে হাজার মানুষের কাজের অসুবিধা হয়ে যাবে। তো এই পরিস্থিতিগুলো এটা এরকম নয়, এভাবে আন্দোলন নয়। আন্দোলন করতে হবে বৈধ পন্থায়। যারা উঁচু লেভেলের ব্যক্তিত্ব আছেন তাদের সাথে পরামর্শ করবেন যে কিভাবে আমরা আন্দোলন করলে আইনি পথে আন্দোলন করবেন। আর এটা আরেকটাই জন্য জরুরি, এটা এই জন্য জরুরি, আপনারা শামশেরগঞ্জে দেখেছেন যে আমরা যদি 500-1000 মানুষ রাস্তায় নেমে একটা মিছিল করি, আন্দোলন শুরু করলেন, আপনি 1000 মানুষকে আপনি চেনেন না। ওই 1000 মানুষের ভিতরে যদি 100 কেন 50টা মানুষ বাইরে থেকে সে ঢুকে যায়, ধরতে পারা মুশকিল। এই যে 50টা মানুষ বাইরে থেকে হয়তো আরএসএস চাইবে ওই 50টা মানুষকে মুসলিম বেশে সাজিয়ে আপনার 1000 মানুষের ভিতরে ঢুকিয়ে দিল। আপনারা চাচ্ছিলেন শান্তিপূর্ণভাবে মিছিল করতে, আন্দোলন করতে, কিন্তু ওই 50টা লোক, ওই 100টা লোক, ওই 5টা লোক যারা আরএসএস থেকে এসেছে, যারাকে আপনি চিনেন না জানেন না, মুসলিম বেশ ধারণ করে এসে আপনার আন্দোলন চলাকালীন এমন একটা কর্ম করে দিবে, কোথাও ইট চালিয়ে দিলে, কোথাও পাটকেল চালিয়ে দিবে, কোথাও আরো কিছু অ্যাটাক করে দিবে, পুরো আন্দোলনটাকে তারা নস্যাৎ করে দিবে, আর পুরো মিছিলের আপনার বদনাম করে আপনাকে উল্টা ফাঁসিয়ে দিবে তারা। তাহলে এটা কত একটা সতর্কতামূলক কাজ যে আন্দোলন করতে হলে আপনি একটা নির্দিষ্ট জায়গায় আন্দোলন করতে হবে, যাতে অপরিচিত বা এমন কোনো কাজ করার সুযোগই না পায় তারা। যখন রাস্তায় হাঁটবেন, রাস্তার দুই ধারে অনেক বাড়ি, দোকান ইত্যাদি ইত্যাদি আছে, তো ওই যে যারা গোপনে আরএসএস এর জঙ্গি এসে প্রবেশ করেছে, আমরা এটাও দেখলাম শামশেরগঞ্জ থানায় যে প্রায় 200 জন মানুষকে অ্যারেস্ট করা হলো। তার মধ্যে 150 জনের মতো মানুষ তারা বয়ান দিচ্ছে হিন্দিতে, তারা বাংলা বলতে পারে না। চিন্তা করেন, শামশেরগঞ্জ, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, যেখানকার মাতৃভাষা হচ্ছে বাংলা, অথচ তারা বয়ান দিতে পারছে না বাংলাতে, তারা হিন্দিতে বয়ান দিচ্ছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা এটা ভিন রাজ্যের মানুষ, অর্থাৎ পাশে ঝাড়খণ্ড পাচ্ছে, বিহার। আমরা এটাও দেখেছি যে ঝাড়খণ্ডের সেই মন্ত্রী তো বলেছে যে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে দিয়ে একদিনে আমরা মালদা মুর্শিদাবাদকে শেষ করে দিব। এটা ধমক স্পষ্ট। বিজেপির নেতা তো, ওদের মুখে যা খুশি তাই বলতে পারে, তাদের কোনো বাধা দিচ্ছে নেই। সুতরাং আমরা যারা আন্দোলন করছি বা আগামীতে করব, আমাদের মুসলিম জাতির প্রতি আমার ছোট ভাঙাচোরা বিদ্যায় আমি যতটুকু বুঝি তাতে আমার একটা পরামর্শ থাকবে এই সমস্ত ভাইদের প্রতি, যে যখনই আপনারা আন্দোলন করবেন, হুট করে রাস্তায় নামবেন না। হুট করে লাঠি লাদনা নিয়ে রাস্তায় নেমে আপনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে দেশ জয় করতে পারবেন না, বিল উল্টে দিতে পারবেন না। একটা আইনি প্রক্রিয়ায় ভারতীয় সংবিধানকে মেনে নিয়েই আপনাকে সেই পদ্ধতিতেই আন্দোলনের পথে নামতে হবে। উঁচু লেভেলের যারা নেতৃত্ব স্থানীয় আছে, আমাদের মুরব্বীরা আছে, যারা আমাদের নেতৃত্ব দেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে পরামর্শ করে তাদের সাথ দিবেন কিভাবে আন্দোলনকে আরো বেশি আগিয়ে নিয়ে যায়। যে সমস্ত মুসলিম সংগঠনগুলো আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন, তাদের ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে তাদের সাথে আন্দোলনে নামতে হবে। অনেক জায়গায় হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাদের সাথে যেতে হবে। কিন্তু আপনারা ছিটছাট ভাবে ভাঙা ভাঙা দল হয়ে, টুকরা টুকরা হয়ে যে কোনো জায়গায় নেমে পড়বে, আন্দোলন করবে, এমনটা না করে যদি আপনারা ওই মুসলিম দলগুলির সাথে পাশে এসে তাদের নেতৃত্ব ব্যক্তিদের সাথে আলোচনা করে আন্দোলন করেন এবং তাতে যেন বিশৃঙ্খলা না ঘটে, এটা একটা ভালো সুযোগ। আর না হলে যেটা বললাম যে আপনার অজান্তেই
যে তাদের লোকগুলো আপনার আন্দোলনে, আপনার দলে, আপনার মিছিলে ঢুকে গিয়ে তারা মিছিলকে নস্যাৎ করবে এবং তারা বড় ক্ষতি করার চেষ্টা করবে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলোতে অবশ্যই সচেতন হওয়া উচিত বলে আমি মনে করছি। সম্মানীয় উপস্থিতি ও আমার ফেসবুকের শ্রোতা মণ্ডলীরা যারা আমাদের আলোচনাগুলো শুনলেন, আশা করছি অনেকটা এই বিষয় ক্লিয়ার হয়েছে। আমি আর লম্বা আলোচনা করছি না। এই বিষয়ে আমাদের কি করণীয় তা আমরা সামনে আরো কয়েকটা ভিডিওতে আপনাদের সামনে আমরা পরিবেশন করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই ও বোনদেরকে হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া রাখছি, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এবং সারা পৃথিবীর নির্যাতিত মুসলিম উম্মাহকে হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।